হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে গড়ের মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আমি ফিশ কাটলেট বানালাম। আর এটা গড়ের উপকরণ দিয়ে সাধারণভাবে বানানোর যে রেসিপিটা, এটা এত মজাদার তা আপনারা নিজে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। তাহলে চলুন দেখিয়ে দেই এত সুন্দর মুচমুচে ফিশ কাটলেট আপনারা বাড়িতে খুব সহজেই দোকানের মতো কিভাবে বানাবেন। কারণ দোকানের মতো যখন বাড়িতে বানিয়ে খেতে পারবেন তখন কিন্তু আর দোকানে যাওয়ার প্রয়োজন পড়বে না। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি ফিশ কাটলেট। তো এখানে আমি দেখেন মাছ নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একদম বড় মাছ, যেটার মধ্যে এরকমভাবে কাটলেট আপনারা বের করে নিতে পারবেন। তো এখানে কিন্তু যেকোনো মাছ দিয়ে আপনারা বানাতে পারবেন, কিন্তু কাটা ছাড়া মাছ সবচাইতে বেশি ভালো হয়। এই মাছগুলো আমি কি সাইজে কেটেছি তা আপনারা দেখলেই বুঝতে পারছেন। তারপর আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস, যাতে করে মাছের আঁশটা গন্ধটা না থাকে। আর এখানে দিয়ে দিলাম রেডিমেড মাছের মসলা, লবণ, জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। তারপর আদা রসুন বাটা দিয়ে, পেঁয়াজ বাটা দিয়ে তারপর আমি ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। কারণ এটা যত ভালোভাবে মাখা হবে ততই মাছের ভিতরে এটা থেকে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো দেখেন আমার কিন্তু এখানে মেখে নেওয়া শেষ। তারপর এখানে আমি নিয়ে নিলাম ময়দা। ময়দার মধ্যে আমি এটাকে একটু মেখে নিচ্ছি। তারপর আমি ময়দার মধ্যে কিন্তু আমি কিচ্ছু দেইনি, শুধুমাত্র ময়দা। আর এটা মেখে নেওয়ার পর দেখেন আবার আমি ময়দা নিয়ে নিয়েছি। আর মাছের মধ্যে আমি যেই মশলাগুলো দিয়েছিলাম সেইগুলো আমি ময়দার মধ্যে দিয়ে একটি ভালো করে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর আপনারা দেখলে বুঝতে পারছেন ব্যাটারটা কিরকম হয়েছে। এখন আমি এক এক করে মাছের পিসগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে ব্রেড ক্রামের মধ্যে ভালোভাবে মেখে নেব। আর এভাবে সবগুলোই আমি তৈরি করে নেব। আর দেখেন সব কিছুই কিন্তু আমার গড়ে থাকা উপকরণ। এভাবে কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো কাটলেট তৈরি করে ফেলেছি। এখন ভেজে নেওয়ার পালা। যখনই মিডিয়াম লো আছে আমার তেলটা গরম হয়ে আসবে, তখন আমি এই কাটলেটগুলো এক এক করে দিয়ে দিব আর ভেজে নেব। এখানে কিন্তু আপনারা অবশ্যই মিডিয়াম লো আছে ভাজবেন। কারণ এটা যত মিডিয়াম লো আছে ভাজবেন তত কিন্তু মুচমুচে হবে। আর এটা ভিতরে মাছের মানে পুরো মাছটাই সিদ্ধ হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু আমার সবগুলো কাটলেট এভাবে আমি এক এক করে ভেজে নিব। তো আপনারা দেখলেই বুঝতে পারছেন কাটলেট ভাজাটা আমার কত সুন্দর হয়েছে। তো এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল। তো আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন কেমন